বাংলাদেশ থেকে 7 দিনে কলকাতা দখল করব বাংলাদেশে। এগুলো পাগল না হলে এসব কথা বলে না, তাই না? ভারতে 14.5 লাখ সেনা আছে। কত? 14.5 লাখ ভারতের সেনা আমাদের, আর বাংলাদেশে মাত্র 1 লক্ষ কত হাজার। আচ্ছা বলুন, যদি 2 লাখই ধরেন, 2 লাখ সেনা বেশি না 14.5 লাখ বেশি? 14.5 লাখ বেশি। তাইলে যে বলছে সে একটু নেশা ফেশা করে বলছে কলকাতা দখল করবে, তাই না? একটু নেশা করে বলছে। আমি বলবো শোনো, যেখানে যে সংখ্যালঘু আছে গোটা পৃথিবীতে, যারা সংখ্যা গুরু আছে তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সুরক্ষা দেওয়া। এটা ইসলাম। যারা বাংলাদেশের মৌলবি আলেমরা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, তাদেরকে অনুরোধ করে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাককে ফলো করো। নবীজি যেদিনে মক্কা বিজয় করেছেন 5টা বার্তা দিলেন। এটা বাংলাদেশের আলেমদিকে বলছি ফলো করতে, আমার বয়ানটা বাংলাদেশের মুসলমানকে বলছি ফলো করতে। নাম্বার 1, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। সাহাবীদের হাত বেঁধে দিলেন রাসূল। আর যারা মন্দির ভাঙচুর করছে, ওখানে যারা মন্দিরে ভাঙচুর করছে, যারা নিরীহ হিন্দু ভাইদের উপরে অত্যাচার করছো, তাদেরকে অনুরোধ করছি তোমরা রাসূলের আখলাককে ফলো করো। দাওয়াত দাও ইসলামী পদ্ধতিতে। আল্লাহ যদি হিদায়েত দেয় তো হিদায়েত পাবে। হিদায়েত যদি না থাকে, তুমি তাকে মৃত্যু দিলেও হিদায়েত পাবে না। আমি কয়েকটা মৌলবীর নাম লুবো না, উস্কানিমূলক বক্তব্য তাদের শুনলাম, যেটা ভারতের মিডিয়ারাও দেখিয়েছে। উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, টিকতে দেবো না, ভেঙে দেবো, তাড়িয়ে দেবো। এমনকি এই ভারতবর্ষ সরকারের উচিত, এই ভারতে মুসলিমরা হচ্ছে সংখ্যালঘু, আমাদের উপর অত্যাচার হলে এর জন্য দায়ী হবে মোদী সরকার। মুসলমানদের যদি এই মসজিদগুলো তলায় বলছে মন্দির আছে, সার্ভে করা হচ্ছে। আমিও বলেছি কলকাতা হাইকোর্টের নিচে একটা মসজিদ আছে, সার্ভে করতে হবে। এটা আমার দাবি। হতেই পারে প্রধানমন্ত্রীর ঘরের নিচে মসজিদ বেরুবে, সার্ভে করতে হবে, আমার দাবি। এই রকম ভারতের সরকারের উচিত ভারতে যারা সংখ্যালঘু আছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার না করা, তাদেরকে সুরক্ষা দেওয়া। আজকে বড় কষ্ট লাগে, আমি ভারতের হিন্দু ভাইদিকে বলবো, কিছু গোবরখোর আর মুতখোর উঠে পড়ে লেগেছে উস্কানি দিতে, যে মুসলমানদের ঘর ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও। আজ পর্যন্ত একটা দেখাতে পারবেন না কোন মুসলমান ভারতে কোন মন্দিরে গিয়ে একটা ইসলামের ঝান্ডা টাঙিয়েছে। আর আমি হাজারও দেখিয়ে দেব, যখন তারা কোন জুলুস বার করছে, কোন পুজোর কিংবা কোন অনুষ্ঠানের, তারা মসজিদের মিনারে চেপে তারা ঝান্ডা টাঙাচ্ছে, মসজিদের সামনে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। আরে ভাই, যদি মসজিদের সামনেই নাচবি আর মসজিদেই যদি তোরা ঝান্ডা টাঙাবি, তাহলে মন্দিরগুলো ভেঙে সব মসজিদ করে দে। কথাটা বুঝতে পারেননি? আরে মসজিদ তোড় দো, সমস্ত মন্দিরকে ভেঙে দাও আর সব মসজিদ করে দাও, দিয়ে মসজিদের সামনে নাচো আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। তাহলে রাম মন্দির কেন তৈরি করলে? ওখানে বাবরি মসজিদ করতে, সামনে নাচতে। দুঃখ ওইটাই। আরে ভাই, আমরা জলসা করি, আমরাও জুলুস বার করি, করি না? করি না? কলকাতায় অনেকগুলো দল, জমিয়ত থেকে মিটিং হয়েছে, জমিয়তে আহলে হাদিস মিটিং করেছে, ফুরফুরাওয়ালারা মিটিং করেছে। শুনেছেন কোন মন্দিরে ভাঙচুর করেছে? না। শুনেছেন তারা গিয়ে কোন হিন্দু দোকানে ভাঙচুর করেছে? করেনি। অবাক লাগে, দুঃখ লাগছে। অথচ দিল্লিতে দাঁড়িয়ে কিছু গোবরখোর আর মুতখোর আমাদের লেগে বলছে, এই নাজিয়া ইলাই খান বলেছে খেয়ে খেয়ে মোটা হয়েছে। আমি তো হারামের খাইনি, হালালের খাই। আর তুই মদ খাস, ওর দলিল আছে আমার কাছে, প্রমাণ আছে, ইউটিউবে দেখেছি আমি।
ফেসবুকে মদ খাচ্ছে, তো তুই হারামের শরীর, তোর শরীর মোটা হবে কি করে, তোর শরীর সুস্থ হবে কি করে? আল্লাহর কৃপায় হালাল খাবার। আর এই নাজিয়া ইলাই খান, তুই তো গোবর খোর আর মুদ খোর, আল্লাহকে কৃপা সে मैं গোশ খোর বলবি। কলকাতার একটা উকিল, না কি নাম, উকিল কে যে বানিয়েছে জানি না, নাজিয়া ইলাই খান প্রতিনিয়ত গালি দেয়, ইসলামকে, কোরআনকে, দাড়িকে, টুপিকে, মৌলবিদিকে গালি দেয়। আমি সেদিনে দুটো কথা বলেছি, আমার ভিডিওটাকে কাটিং করে আবার ছেড়েছে। সে বলেছে এ মৌলবি বলছে আমাকে বাংলা থেকে তাড়াবে। আমি বললাম আমার বোন ভালো করে বাংলাটা বলা শেখ, তোর কথাতেই মানুষ জানে তুই দুয়াজলা মান, না বিহারি না বাঙালি, অরিজিনালি বিহারি, তুমি তো বাংলাই বলতে পারো না। বাঙালির বাংলা শুনে বোঝা যাবে। আচ্ছা, কোন চোর বলে যে আমি চোর নয়? শুনেছেন? কোন চোর বলে যে আমি চোর নয়? আচ্ছা, চোররা বলে এরকম যে আমি চোর নয়? চোর কেউ বলবে? সে বলে আমি চোর নয়। কোন চোর বলে না আমি চোর। এই মেয়েটা দেখছি হাতে একটা টাট্টু পড়েছে আরবি লেখা, দিয়ে দেখাচ্ছে আমার হাতে আরবি লেখা আছে, আমি মুসলমান আছি। তুই নাই বলিস তো তোকে লেখে দেখাতে হচ্ছে। তুই মুসলমান নস, যার কারণে তোকে লেখে দেখাতে হচ্ছে। আর আল্লাহর কৃপায় আমার পরিচয় দিয়া লাগবে না। বলছে আমাকে গালি দিয়ে ভাইরাল হতে চায় আমার নাম নিয়ে। তোকে তো কেউ চিনে না, তোকে গলির কুত্তা পর্যন্ত চিনে না। আল্লাহর কৃপায় ইয়াসিনকে গোটা ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আরব, কুয়েত, কাতার সবাই চিনে। কিয়ামতের আলামত গুলো প্রকাশ হতে শুরু হয়ে গেছে। পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, 47টা মুসলিম রাষ্ট্র আছে, তারপরেও মাত্র 90 লাখ ইহুদি আর 250 কোটি। কতটা পার্থক্য বুঝতে পারছেন? আসমান আর জমিনের ফারাক। সেই জায়গায় এমন 10টা মুসলিম রাষ্ট্র আছে যারা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে, সামরিক হাতিয়ার আছে, সামরিক বাহিনী আছে, অথচ নিরীহ মুসলমান ফিলিস্তিন গাজায় দাঁড়িয়ে মার খাচ্ছে। 42,000 শিশু মারা গেছে 1 বছরের ভেতরে, এবং নিরীহ মানুষ মারা গেছে 35 থেকে 40,000, 80,000 থেকে 1 লাখ মানুষ খালি মারা গেছে গাজায় আর ফিলিস্তিন। গোটা পরিবার ধ্বংস হয়ে গেছে, সব শেষ। 3টে বাচ্চার মা বেঁচে আছে, 15 দিন খাবার পায়নি। মা মিডিয়ার সামনে বলছে আল্লাহ যদি মানুষের মাংস খাওয়া জায়েজ করত, আমি মা আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে আমি আমার বাচ্চাদিকে খাওয়াতাম। ঝান্ডা আছে একজনের, নাম করছে আর একটা পার্টি। তো তাকে বললো কেন এসছিস? বললে আমাকে বলেছে বিরিয়ানির প্যাকেট দিবে আর 500 টাকা দিবে। এই আদিবাসী বলছে আমাকে একটা বিরিয়ানির প্যাকেট দিবে আর 500 টাকা দিবে। এই 500টি টাকা আর এই বিরিয়ানির প্যাকেট শিক্ষা না থাকার কারণে এই দুটো জিনিস তাকে টেনে নিয়ে চলে এলো একজোড়া ঝান্ডা নিয়ে। সে নিজেও জানেন আমি কার মিটিং এসেছি। কেন? এডুকেশন নাই, শিক্ষা নেই। এইটার কারণে আজকে দেখুন, এই যে পৃথিবীর শ্রেষ্ঠ মুকাদ্দাস কিতাব হচ্ছে কোরআন মাজিদ, ঠিক কিনা? কথা বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ। কেন শ্রেষ্ঠ বললাম? পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ আছে, যতগুলো মৌলবি, মোল্লা, মুহাদ্দিস, মুকাররির, জ্ঞানী, গুণী, মনীষী যারাই যে কোনো কিতাব লিখেছে, আমাদের মুফতি সাহেবরা জানে, ফতোয়া যদি কোনো মুফতি সাহেব লিখে দেয়, ফতোয়ার নিচে লিখতে হয় আল্লাহু আ'লামু বিসসাওয়াব। আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানেন। কথাটা বুঝতে পেরেছেন? এটা মুফতিকে লিখতে হবে। যদি কোনো মুফতি এইটা না লেখে, জানবেন তার ইলমিয়াতের কমি আছে।
এটা লিখতেই হবে ফতোয়ার নিচে। যারা যত বই লিখেছে, কেউ বইয়ের প্রথমে এইটা লেখেনি যে আমার এই ভুলে কোন রকমের কিতাবের মধ্যে ভুল নেই। এটা কেউ লিখেছে কোনো কিতাবে? আকারে ওকারে যে কোনো জিনিসের ভুল থাকবে, কিন্তু কোরআন এমন মুকাদ্দাস কিতাব, এই কোরআনের শুরুতে সূরা বাকারায় আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। যদি কারো সন্দেহ থাকে, আল্লাহর কসম সে মুসলমানই নয়, মুমিনই। সন্দেহ থাকলে যে কোরআনের মধ্যে ভুল থাকতে পারে, বাস সে বেঈমান। এই সন্দেহই রাখা যাবে না। এখন আপনারা যারা বসেছেন, আমরা সকলে কোরআনের উপরে বিশ্বাসী। সবাই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন তো? দেখুন, এই শুধু আপনারা নয়, গোটা মৌজাকে যদি এক কাছে করা হয় আর সবাইকে যদি বস করিয়ে জিজ্ঞেস করা হয়, হাত তুলে কিন্তু সবাই বলবে যে আমরা কোরআনের বিশ্বাসী। এইটা বলার পরে ধোঁকাবাজ মুসলমানকে ওইটাই আমি আলোচনা করি। ধোঁকাকে দিচ্ছে কাকে? নিজেকে ধোঁকা দিচ্ছে, মৌলবীকে নয়, আল্লাহকে নয়, সমাজকে নয়, পরিবারকে নয়, সে নিজেকে ধোঁকা দিচ্ছে। কোরআনে একটা আয়াত আছে সূরা বাকারার ৩য় পৃষ্ঠায়, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই আয়াত থেকে একটা জিনিস পাওয়া যায়, নবীজিকে আল্লাহ বলছেন, হে নবী, আপনার পাশে যে মুনাফিক বেঈমান কাফেররা বসে, তারা এসে বলে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু যখন পেছনে যাই তখন বলে আমরা তো শুধুমাত্র মজাক করতে গিয়েছিলাম। কি করতে? মজা করতে, ধোঁকা দিতে। পরের আয়াতে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে নবী বলে দাও, তারা আমাকে ধোঁকা দেয়নি, তারা আমার সঙ্গে চালবাজি করেনি, আমি আল্লাহ তাদেরকে হিদায়েত দিইনি, আমি তাদের সঙ্গে মাজাক করেছি, তারা আমার সাথে নয়। তাদেরকে কালমা পড়াইনি, তারা মুসলমান নয়, আমি হিদায়েত দিইনি। এইটাই হচ্ছে কোরআন। এরপর আপনি মুসলমান দাবি করে আপনি ধোঁকাবাজ তো নন। মুফতি সাহেব আমাদের বাবু যেখান থেকে ছাড়লেন, আমি শুনতে পাচ্ছিলাম, ভালো ভালো কথা বলছিলেন ইনি, যে দেখুন কোরআনে স্পষ্ট আছে সুদ কি, কথা বলে না, হারাম। তার মানে ডাঙাতে আর সুদখোর নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার হাত তুলে বললেন যে আমরা কোরআনকে বিশ্বাস করি। আমার কথা গায়ে লাগা কথা, কি বুঝলেন? আমার কথা সবাই সহ্য করতে পারে না, আমি এমনি গাল খাওয়া বক্তা, অনেকজন গাল দেয়, তো এটা আমার জন্য দোয়া, এটা আমি মনে করি। যারা গালি দেয় সেটা দোয়া। চলুন, কোরআনে স্পষ্ট আছে। ইনি যে সুদের বয়ান করছিলেন, এটা ইনার বয়ান নয়, ইনার ব্যক্তিগত কথা নয়, কোরআন এবং হাদিসের রাসূলের কথা। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসা তোমাদের জন্য হালাল, ব্যবসা করুন হালাল। নবীজি ব্যবসা করেছেন, সাহাবীরা করেছেন, নবীর বিবি ব্যবসা করেছেন। এর ব্যাখ্যা আমি লাস্টে দেব গিয়ে। ব্যবসা হালাল, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত রেখেছে। সুদ হারাম, কোরআনে যদি স্পষ্ট হারাম থাকে, সুদ যদি হারাম থাকে স্পষ্ট, এরপর যদি কোনো মুসলমান সুদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? কোরআনের বিরুদ্ধে আচরণ করলো না করলো না? কেউ যদি জেনে শুনে সুদ খায়, সে মুসলমান রইল কি করে? দেখুন, আপনারা সকলে জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি
আপনারা বলুন কি ফরজ? যদি ফরজ হয়, আমি বলে যাচ্ছি গোটা নমৌজায় যদি সমীক্ষা করা হয়, 100 জনের মধ্যে 85 জনের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 85 জন। আমাদের দেশে একটা শিক্ষিতদের বেঈমান কাফেরের তৈরি করা ফতোয়া, আমরা সকলে হাদিস বলে জানি, চলেও আসছে। এটা কিন্তু পুরো ঠান্ডা মাথায় মুসলমান দিকে বেপর্দা করা, নারী দিকে, এবং মুসলমান দিকে ধোকায় ফেলা। আপনারা শুনেছেন শিক্ষার জন্য তোমরা চীন দেশে পাড়ি দাও, শুনেছেন না শুনেননি? আল্লাহর নবী বলেছেন। এই হাদিসটা যদি এই স্টেজে কোনো মৌলবি বার করে দেখাতে পারে, জীবনে আমি আর সমাজের বুকে বক্তব্য দেব। একটা যদি দেখাতে পারে, এটা হাদিসই নয়, নবীজির বিরুদ্ধে বানানো কথা। চীন দেশে পাড়ি দাও, মহিলারা শিক্ষা গ্রহণ করবে এমন একটা জায়গায় যেখানে পর্দার ব্যবস্থা থাকবে, নারীদের মর্যাদার ব্যবস্থা থাকবে, পুরুষরা শিক্ষা গ্রহণ করবে। দ্বীনি শিক্ষাকে ফরজ বলা হয়েছে। দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। কতটা ফরজ? মৌলবি হতে হবে? মুসেমপুর মাদ্রাসায় ভর্তি হতে হবে আপনাকে, না সুজাপুরে? না, কোনো মৌলবি বলে নাই যে আপনাকে মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, মুফাসসির হতে হবে। এটা আমরা কেউ বলিনি। অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারবেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারবেন, শিরক আর বেদাত চিনতে পারবেন, কুফরি চিনতে পারবেন। বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুড়ছে, ওই জালটা আপনি দেখতে পাবেন। অতটা পর্যন্ত ইলম হাসিল করা ফরজ। চলুন, দ্বীনি শিক্ষা না থাকলে কতটা খারাপই আসে। বেঈমান কাফেররা কিভাবে বাধা দেয়, কিভাবে মানুষের ব্রেনে আঘাত করে আপনি দেখুন। পশ্চিম বাংলার সব থেকে দামি বালির ঘাট আমার বাড়ির কাছে। কলকাতায় সব থেকে বালির দাম বেশি হচ্ছে সিল্লার ঘাটের বালি, দামোদর নদী, আমার বাড়ির পাশে। 5 থেকে 7 হাজার গাড়ি লোড হয় প্রত্যেক দিন। মুসলিম ছেলে, কয়েক হাজার মুসলিম ছেলে গাড়ি লোড করতে আসে। 24 পরগনা, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমানের ছেলেরা গাড়ি লোড করে নিয়ে যাচ্ছে। যেমনি বেরিয়েছে হাই রোডে উঠেছে, উঠি হোটেলে দাঁড়িয়ে, একটা হোটেলে ঢুকে বলছে প্রথমেই, ভাই মদ দাও। 1 বোতল মদ খেয়ে নিল। এরপরে সে জিজ্ঞেস করছে মুরগির মাংস কষা আর রুটি নিয়ে এসো। হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস কষা আর রুটি এনে দিয়েছে। তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা। আমি বললাম হারামখোরকে জুতো করে মার। আপনারা ভেবে দেখুন, যে লোকটা মদ খেলো তার জন্য আর কাটা বাঁচা দেখে লাভ আছে? মদটা হারাম না হালাল? হারাম। কোরআনে আছে স্পর্শ করা হারাম, স্পর্শ করা হারাম। আর সে মদ খাচ্ছে, অথচ সে ভাবছে মদটা খাওয়া যাবে, কিন্তু মুরগির মাংস খেলে আমাকে জবাই খেতে হবে। কেন ভাবলো এটা? ওর কাছে দ্বীনি শিক্ষা নেই। ও জানে না যে যেমন মদটা হারাম, কাটা মাংসটা হারাম, যেমন কাটাটা হারাম ওই রকম মদটাও হারাম। এই জ্ঞানটাই তার মধ্যে নেই, এই বিবেকটাই তার মধ্যে নেই। আমার ভাই, যেমন আপনি মনে করেন আমি মসজিদে যাই, ইমাম সাহেব দোয়া করবে, তার সঙ্গে একবার বলে দেবো আমিন, আল্লাহ দোয়া কবুল করে দিন, আমি চেয়ে নেব। তোমার জানা আছে দোয়া কবুলিয়াতের জন্য শর্ত রাখা হয়েছে হালাল খাবার, হালাল রুজি, তবে দোয়া কবুল হবে। আপনি বুঝে গেলেন যে আমাকে জবাই করা মাংস খেতে হবে। আপনি সকালবেলায় উঠে যদি মালদায় যান, টাউনে কোনো হোটেলে যদি খেতে যান, আপনি জিজ্ঞেস করবেন না দাদা মুরগিটা জবাই না কাটা? আপনার জন্য জরুরি, আপনার জন্য ফরজ জিজ্ঞেস করা।
এটা আপনার জন্য জরুরি। কেন? মুসলমানের জন্য হালাল খাওয়াটা হচ্ছে শর্ত দোয়া কবুলিয়াতের জন্য আর ঈমানকে রক্ষা করার জন্য। আপনি এটা বুঝে গেলেন, সকালবেলায় উঠে সুজাপুরে গেলেন, রাত্রে ইয়াসিন ভাই এসছিল বলে গেছে যে তোরা জবাই করা মাংস খাবি। সুজাপুরে গিয়ে সকালবেলায় 1 কিলো মাংস কিনছেন জবাই করা নিচ্ছেন, টাকাটা কিন্তু সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথা বুঝাতে পারলাম কিছু? টাকা সুদের, মুরগিটা জবাই। সুদের টাকাটা হারাম না হালাল? হারাম। তাইলে জবাই করা মাংস নিলেন, টাকাটা হারাম, তা মালটা আবার কি করে হারাম থেকে গেল? এইটাই বুঝানো যাচ্ছে না মুসলমান। কেন? দ্বীনি শিক্ষা না থাকার কারণে আজকে মুসলমানের কাছে মদ হালাল হয়ে গেছে। বিশ্বাস করুন, আমি গত বছরে 30 না 31 ডিসেম্বর আমি জলসা করেছিলাম ইতাই গয়েশ বাড়িতে। আমার জলসা ছিল, জলসা শেষ করলাম 11:45, 12টাও বাজেনি। আমি গাড়ি স্টার্ট করলাম, 13 মিনিটের মাথায় আমার 4 চাকা গাড়ি গিয়ে কালিয়াচক স্ট্যান্ডে দাঁড়ালো। জাম লেগে আছে, 4-5টা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি ম্যানেজারকে বললাম, দেখো কি হয়েছে, কেন জাম? গিয়ে দেখছে গোটা রোডটায় বোম বিছানো আছে। বিছিয়েছে কারা? মুসলিম যুবকরা। 1 জানুয়ারি পালন করবে, বোম ফাটিয়ে রাত 12টায়। একটাও অমুসলিম নয়, সব মুসলিম। বোম ফাটালো, 10 মিনিট বোম ফাটলো, কয়েক লক্ষ টাকার বোম। প্রশাসন বাবুরা দাঁড়িয়ে রইল। আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ নেই। কাকে গালি দিচ্ছ? আজকে যতগুলো দেখছেন ভারতবর্ষে, পৃথিবীতে, ইসলামের দুশ্মন, সব থেকে বেশি দুশ্মন ইসলামের আছে মুসলমানদের ঘরেতেই জন্ম নিয়ে। একটাও অমুসলিম ঘরের নয় যাদিকে দেখছেন। আমি তার একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। এইখানে আমি দেখিয়ে দিয়ে যাব, প্রমাণ দিয়ে যাব যে রসুলের দুশ্মন এইখানে বসে আছে। আপনার রাগ হবে, কিন্তু আমার এই কথাটা যদি কোনো মৌলবি কেটে দিতে পারে, আমি জীবনে আর সমাজে কাল থেকে জলসাই করবো না, বাড়িতে বসে যাব। কিন্তু ক্যামেরা চলছে, সেই মৌলবিকে স্টেজে বসে প্রমাণ দিতে হবে হাদিস কোরআন খুলে। যোগী আদিত্যনাথ সরকার উত্তরপ্রদেশের 5 বছর আগে থানার একজন বড় বাবু, থানার বড় বাবু, এত বড় বড় দাড়ি, তাকে সাসপেন্ড করা হলো। দাড়িগুলো চেঁচে এসে আপনাকে জয়েন করতে হবে, তা না হলে আপনাকে জয়েন করতে দেওয়া হবে। তিনি বাড়ি চলে গেলেন, সাসপেন্ড করা হয়েছে। দাড়িগুলো চেঁচে এসে জয়েন করলেন চাকরি। ভারতের মুসলিম যুবকরা, মুসলিমরা ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে কি বলতে লাগলো? যোগী হচ্ছে আল্লাহর দুশ্মন। একটা পুলিশ অফিসারের দাড়ি চেঁচে দিয়ে যদি আল্লাহর দুশ্মন হয়, 90% মুসলমান সেলুনে গিয়ে নিজে থেকে দাড়ি চাচে। এরা কার দুশ্মন আমি তোমাদের কাছে জানতে চাই। দাড়ি রাখাটা কি? আপনাদেরকে একটা দলিল দিই। আমাদের দেশে একটা কমিউনিটি বাস করে, তাদের নাম হচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবি দিকে জানেন না? জানেন না? পাঞ্জাবি ইউটিউব যাদের কাছে আছে এক্ষুনি সার্চ করুন, পাঞ্জাব পুলিশ লেখুন, বেরিয়ে আসবে। পাঞ্জাবিদের পুলিশরা, পাঞ্জাবিরা পুলিশের চাকরি করে, তাদের মাথায় পাগড়ি আছে, মুখেতে দাড়ি আছে। এটাতে হাত লাগাতে সরকার পারবে না। তার কারণ কি সরকার দায়ী? না, মুসলমান নিজেরা দায়ী। মিলিটারি ডিফেন্সে চাকরি করছে পাঞ্জাবিরা, তাদের মাথায় পাগড়িটাও আছে, মুখে দাড়িটাও আছে। সরকারের হিম্মত নাই তাদের দাড়িতে হাত লাগায়, তাদের টুপিতে হাত লাগায়। ভোট যারা বেশি পায় তারা জিতে, না যারা কম পায় তারা জিতে? যারা বেশি পায় তারাই জিতে। তো যদি একটা মুসলিমদের দাড়িওয়ালা ছেলে, সে যদি চাকরির লেগে ইন্টারভিউয়ে যায়, সেখানে যদি 100টা মুসলিম যুবক থাকে, যদি 98 জন দাড়ি চাচা থাকে আর 2 জন যদি দাড়িওয়ালা থাকে, এই 2 জনেরটা টিকবে না 98 জনেরটা টিকবে? ভোট তাদের বেশি, দাড়ি চাচার ভোটটা বেশি।
অফিসার কি বলবে যে তোদেরই খালি সুন্নত, এরাও তো মুসলিম, এদের মুখে দাড়ি নাই, তোমার চাকরি বাতিল, দাড়ি চেয়েছে। দোষটা আপনি সরকারকে দিচ্ছেন, গালিটা আপনি সরকারকে দিচ্ছেন, কিন্তু রসুলের দুশ্মন আমার আপনার বাড়িতে ঢুকে আছে। আপনি দাড়ি চাচ্ছেন, তা আপনার থেকে বড় রসুলের দুশ্মন কে হতে পারে? আর পাঞ্জাবিদের দাড়িতে যদি কেউ হাত লাগায়, সর্বপ্রথম তলোয়ার বার করে তার গর্দনটা কেটে দিবে। তারা ধর্মের ওপরে এত স্ট্রং। বাস্তব কথা বলছি, মদ খাওয়া কোরআনে স্পর্শ করা হারাম লেখা আছে। এরপরে যদি কোনো মুসলমান মদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যারা আপনারা বহরমপুর যান, কলকাতা যান, 4 চাকা গাড়ি নিয়ে, মোটরসাইকেল নিয়ে, যখনই আপনি হাই রোডে পলসন্ডা মোড় পার করবেন, একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের। আমি মাঝে মাঝে ওখানে নাস্তা করি, চা খাই। পেরিয়ে এলে অবাক হয়ে যাবেন, তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এলাকা, মুর্শিদাবাদ, এই জায়গায় ব্যবসা করছি, মালদা মুর্শিদাবাদের রোডে। যার কারণে বোর্ড লাগিয়েছে তার হোটেলে মদ খাওয়াটাও নিষিদ্ধ, মদ বিক্রিটাও নিষিদ্ধ, বোর্ড লাগিয়ে দিয়েছে। আর আপনি তার হোটেল ছেড়ে 5 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল পাবে, হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে। এটা বাস্তব বলছি আমি। মুসলমান মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। আপনি গিয়ে দেখে আসুন মালদা জেলে হিরোইন পাচারে কে আছে? মুসলিমদের ছেলে। গাঁজা পাচারে কে আছে? সুজাপুরের অমুক ছেলে জেলে। গাঁজা পাচারে, হিরোইন পাচারে, মদ পাচারে, নেশাদ্রব্য জিনিস পাচারে কে আছে? মুসলিমদের ছেলে জেলে আছে। কেন? শিক্ষা, এডুকেশন আর দ্বীনি শিক্ষা নয়। যেটা মোল্লা বলছিলেন যে হারাম হালালের বিচার, এই জিনিসটা যাদের মধ্যে নেই, যে জিনিসটা হারাম তার ব্যবসা কি করে হালাল হতে পারে? যে জিনিসটা ইসলামে হারাম করা হয়েছে তার ব্যবসা ইসলামে বৈধ নয়, এটা লেখে নিয়ে যান। আজকে কালকে আমাকে প্রশ্ন দিয়েছিল, এলআইসি যারা করেছে তার পয়সাটা কি হবে? এলআইসি থেকে যে সুদটা পাওয়া গেছে ওটা ব্যবহারই করা যাবে না, হারাম। ব্যাংকের সুদ হারাম। এরপর যদি বলেন এই আপনাদের পাশে ঝাড়খণ্ডের একজন মূর্খ বক্তা জাহাঙ্গীর নাকি নাম, জিলাপি হুজুর, ফতোয়া দিয়েছে ব্যাংকের সুদটা খাওয়া যাবে। আমি বললাম ও সুদখোর মৌলবি, সুদ খেয়ে মৌলবি পাস করেছে, কিন্তু আমাদের কাছে ফতোয়া নিলে ব্যাংকের সুদটাও চলবে না। যদি বলেন ওটা কি করব, সরকারকে ছেড়ে দেবো? না, সুদের টাকাটা তুলে নিয়ে গ্রামে রাস্তা হচ্ছে ওইখানে বিছিয়ে দে। ও প্রস্রাব পায়খানা হচ্ছে, এলে এই টাকাটা লাগিয়ে দে। গ্রামের উন্নয়নে লোকরা পায়খানা করবে, কত নোংরা টাকা বুঝতে পারছেন? ওটা লাগালে পায়খানা ঘরে লাগানো যাবে, প্রস্রাবখানায় লাগানো যাবে। মসজিদের প্রস্রাবখানা হচ্ছে, পায়খানা হচ্ছে, লাগিয়ে দাও। ভালো কাজে ইউজ করা যাবে না, এত নোংরা টাকা। রসুলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায় মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, যারা সুদের কারবার করেন আজ থেকে ইস্তেগফার করে নেন। কাল থেকে আলু বিক্রি করবেন, 500 টাকা আলু কিনে বিক্রি করে যদি 200 টাকা রোজগার করেন, আল্লাহর কসম হালাল পয়সা। ডাল আলু খাবেন হালাল। আপনারা কি মনে করেন যার টাকা বেশি সে ভালো মন্দ খায়, খেতে পায়? যার টাকা বেশি আছে সে বেশি ভালো মন্দ খায়? ভুল কথা, একদম রং। রুজির মালিক সকলে বলুন কে? রুজির মালিক যদি আল্লাহ হয় তাহলে মুসলমান, আপনি বলুন লটারির টিকিট হারাম না হালাল? আচ্ছা, মুসলমান লটারি কাটে না? কাটে না। আপনাকে আমি সুজাপুরে দেখিয়ে দেবো
লটারি মুসলমান কাটছে, বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? চলুন কালিয়াচকে আর সুজাপুরে মুসলমান লটারি কাটছে, লটারি বিক্রি করছে। এই যারা লটারি কাটে কেন হারাম বলে দিই। লটারিটা মারাত্মক হারাম। কেন? আচ্ছা, লটারি যদি হালাল হতো, আমাদের সমাজের সব থেকে কম বেতন কার? কথা বলে না? ইমামদের। তো আমরা আগে কাটতাম, তো হালাল হলে মৌলবীরা কাটতাম না? আমরা আগে কাটতাম। কেন হারাম বলে দিই। আপনি যদি হাওড়া যান, ইন্টারসিটি এক্সপ্রেসে যান, আর যে গাড়িতে যাবেন যান, 1 নম্বর গেটে বেরুলে দেখবেন গণককার, জ্যোতিষীকে যারা হাত দেখায় তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ছাড়া ভবিষ্যৎ কেউ জানে না, কিন্তু তারা ভবিষ্যৎ বলে হাত দেখে। জ্যোতিষীরা মাথায় তেল লাগিয়ে শিরা চট বিছিয়ে বসে আছে। হাওড়া স্টেশনে পাবেন, মালদায় পাবেন। শিরা চট বিছিয়ে বসে আছে, অ্যাটার্জি খুলে বসে আছে, খেতে পাই না ভালো মন্দ। আর সুজাপুরে চাকরি করে, সুজাপুরের মানুষ, ডাঙ্গার লোক চাকরি করে, 1 লাখ টাকা বেতন পায়, 50,000 বেতন পায়। জ্যোতিষীকে গিয়ে হাত দেখাচ্ছে, আমার হাতটা দেখে বলো আমার ভাগ্যটা কেমন যাচ্ছে। সে দেখে বললে ভাগ্য খুব গোলমাল, ভাগ্যর গোলমাল যাচ্ছে, তোমার প্রমোশন আটকিয়ে আছে। আপনি বললেন কি করে ঠিক হবে? বললে এই পাথরটা নিয়ে যাও আংটির, এটা আংটি বানিয়ে পড়বের উপর, তোমার ভাগ্যটা ফিরে যাবে। দুঃখটা কোথায় বলে দিই, সে ছিঁড়া চটে বসে আছে, যে লিখছে সে টেবিলে, ডাইনিং টেবিলে খাবার খায়, তার কর্মচারী খাবার বুইয়ে দেয়। আর যে বেচছে সে কি খেতে পায় জানেন? মালদায় দেখবেন বালতি করে পরোটা বিক্রি করছে, আর তরকারি স্টেশনে বিক্রি করে না 20 টাকায়। ওই যে কলকাতায় 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, শুনেন নাই? একটা কাঁচা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা ডিম, 30 টাকা। ওই মালটা খেতে পাবে। আর যে লিখছে সে টেবিলে বসে কর্মচারীকে বলবে চা নিয়ে আয়, আনছি স্যার। একবারও বলতে পারছে না ভাগ্যের পাথরটা তোর গলায় বাঁধ, তুই ছিঁড়া চটে বসে আছিস, কাল থেকে মমতা খালার পাশে বসে। কথাটা বুঝতে পারেন? ভাগ্যখার। যেমন অনেক বড় বড় ব্যবসায়ী আছে, আমাদিকে দেখা হলেই বলে হুজুর প্রত্যেক দিন সুজাপুরে 1 লাখ টাকা কারবার করে, 50,000 টাকা লাভ হয়। 2 দিন 3 দিন যদি ব্যবসা খারাপ যায়, ও হুজুরের কাছে হাজির, হুজুর একটা বরকতের তাবিজ দেন, ব্যবসা খুব গোলমাল যাচ্ছে। কিন্তু ওর ধ্যান নাই, আমি যার কাছে তাবিজ দিচ্ছি তার বেতন 10,000 আর আমার ইনকাম 50,000, তার মাসে 10,000, আমার দিনে 50,000। তাহলে বরকতের তাবিজটা কাকে লাগবে? হুজুরকে আগে লাগবে না ওকে লাগবে? আগে আমার দরকার। আমার মাদ্রাসায় আমার 11,000 টাকা বেতন। তাহলে আমি যদি কোনো মিল মালিক এসে আমাকে বলে হুজুর বরকতের তাবিজ দেন, তা তাকে আমি কি বলবো? তাবিজে যদি বরকত হয় তা মিলের মালিক সে হবে কেন? সে আমি হব তো আগে। এইটা মানুষ বুঝে না। বরকত তাবিজে নয়, বরকত আসবে আপনার আমলের দ্বারা, আখলাকের দ্বারা, ব্যবহারের দ্বারা। লটারির টিকিট এই জন্য হারাম। ভাগ্যের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। আপনি এক টুকরো কাগজকে ভাগ্যের মালিক মনে করে সেটা টাকা দিয়ে কাঁদছেন, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এবং যদিও 10-20 হাজার টাকা পড়ে, সম্পূর্ণ হারাম টাকা, ওটা হারাম। আপনি ব্যবসা করে খান, কোনো অসুবিধা নাই। সুজাপুরে সবজি বিক্রি করুন, 500 টাকা লাভ করেছেন সারা দিনে, ডাল আর আলু খাবেন, সুখী। আপনি কি মনে করছেন যারা কলকাতায় বাস করে, কোটি কোটি টাকার মালিক, তারা সুখী? আপনার ভুল হচ্ছে। কয়েক কোটি টাকার মালিক, কিন্তু দুঃখের বিষয় কি?
রাত 2টোয় মদ খেয়ে বাড়ি ঢুকে, বউ শুয়ে থাকে কুকুরের সাথে, আর ও আন্ডার প্যান্ট পরে সোফার উপরে শোয়, বিবির কাছে শুতে পাই না, বিবি কুকুরের সাথে শোয়। আর আপনি ডাঙ্গা বাজারে বসে সবজি বিক্রি করেন, আলু বিক্রি করেন, ফুচকা বিক্রি করেন, আপনি একটু ঝালমুড়ি বিক্রি করেন, আপনি সারা দিনে 500 টাকা লাভ করেছেন। এশা নামাজ পড়ে বিবির গলায় ফজর পর্যন্ত হাত রেখে ঘুমাতে পেরেছেন। আল্লাহর কসম করে বলছি, আপনার থেকে সুখী কোনো কোটিপতি হতে পারে না। এটা মাথায় রাখবেন। হালাল রুজি। আপনাকে বলে দিই, আমাদের কাছে পয়সা নাই, কিছুই নাই, একটা ইমাম, তার কি আছে? কিন্তু রসুলের হাদিস কত সত্য। আল্লাহ নবী 1400 বছর আগে বললেন, হে আমার সাহাবীরা শোনো, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দিবেন। ইমামকে 6000 বেতন দিচ্ছেন, ইমামকে 10,000 বেতন দিচ্ছেন। ইমাম সাহেবকে আল্লাহ এত বরকত দিয়েছে যে ইমাম সাহেবের বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন, বন্ধন লোন করতে হয় না। আর আপনার 20,000 রোজগার, 30,000 টাকা রোজগার, তাতেও বরকত নাই। আপনার বউকে রাস্তায় বার করেছেন গ্রুপ লোন লিগা আর বন্ধন লোন লিগা। আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ আমার উপরে নারাজ যে আমি 30,000-এ বরকত পাইনি। তার কারণ একটাই, আজকে মুসলমানের সম্পর্ক কোরআন থেকে ছিন্ন, মুসলমানের সম্পর্ক রসুলের আখলাক থেকে ছিন্ন, উলামা থেকে মানুষ বিচ্ছিন্ন। আপনার জানা নেই, এমনও দেশ আছে, স্পেন বলে একটা দেশ আছে, দেশটা মুসলিম রাষ্ট্র ছিল, বর্তমানে সেই দেশের মসজিদ আর মাদ্রাসাগুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা, খালি মুসলমানের অবহেলা করার কারণে। মায়ানমারে আং সান সুকি সরকার নির্মলভাবে হত্যাকাণ্ড চালিয়েছে মুসলিম রোহিঙ্গা মুসলিমের ওপরে। একজন উস্তাদে মাহতারাম আমার উত্তর প্রদেশের হযরত মওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলি, তিনি মায়ানমার কয়েকবার সফর করেছেন। আমি হযরতকে জিজ্ঞেস করলাম, হযরত কা বাত है? तो बोले भाई मैंने सफर किया, वहां का जो मुसलमान थे वो मुसलमान नहीं, जंगली की तरह थे। मस्जिद वीरान है, कोई नमाज नहीं पढ़ता, मदरसा है, कोई मदरसा में आते नहीं, 2-4 बच्चे हैं, 2-10 बच्चे हैं जिनको समझाया गया, बाकी सब के सब बद्दीन है, दीन से कोई ताल्लुक नहीं, कुरान से कोई ताल्लुक नहीं, उलामाओं से कोई ताल्लुक नहीं। শুনে রেখে দেন, কোরআনে আছে মুসলমান যখন দিন থেকে সরে যাবে, রসুলের আখলাক থেকে সরে যাবে, ইসলাম থেকে সরে যাবে, আল্লাহ তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলান। অত্যাচারী বাদশা তাদের কাছে পাঠানো হবে, আর আল্লাহ এইভাবে বদলা নেবেন। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা যে সাজিশ করেছে, যে জাল ছুড়েছে, মুসলমান জালের ভেতরে ঢুকে গেছে, বেরুবার ক্ষমতা নাই, আপনি বেরুতে পারবেন না। ভেবে দেখুন, পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, 47টা মুসলিম রাষ্ট্র আছে, তারপরেও মাত্র 90 লাখ ইহুদি আর 250 কোটি। কতটা পার্থক্য বুঝতে পারছেন? আসমান আর জমিনের ফারাক। সেই জায়গায় এমন 10টা মুসলিম রাষ্ট্র আছে যারা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে, সামরিক হাতিয়ার আছে, সামরিক বাহিনী আছে, অথচ নিরীহ মুসলমান ফিলিস্তিন গাজায় দাঁড়িয়ে মার খাচ্ছে। 42,000 শিশু মারা গেছে 1 বছরের ভেতরে, এবং নিরীহ মানুষ মারা গেছে 35 থেকে 40,000, 80,000 থেকে 1 লাখ মানুষ খালি মারা গেছে গাজায় আর ফিলিস্তিন।
গোটা পরিবার ধ্বংস হয়ে গেছে, সব শেষ। 3টে বাচ্চার মা বেঁচে আছে, 15 দিন খাবার পায়নি। মা মিডিয়ার সামনে বলছে, আল্লাহ যদি মানুষের মাংস খাওয়া জায়েজ করত, আমি মা আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে আমি আমার বাচ্চাদিকে খাওয়াতাম।